আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনাদের গাছের পাতা অথবা টমেটো গাছের পাতা যদি কুঁকড়ে যায় সেক্ষেত্রে আপনারা কি ঔষধগুলো ব্যবহার করে থাকবেন। তো আমি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে আসলাম, যে ঔষধটা খুবই কার্যকারী এবং পাতা কুঁকড়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা যদি ওষুধটা ব্যবহার করেন তাহলে আপনারা 100% রেজাল্টটা পাবেন। কারণ আমি এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি এবং আমি এটা রেজাল্ট খুব ভালো পেয়েছি। আর যেহেতু এটা স্প্যানি কোম্পানির ভালো মানের একটি ঔষধ, এটা কিন্তু মূলত পাতা কুঁকড়ে যাওয়া এবং জাত পোকা এসব পোকার ক্ষেত্রে কিন্তু এটাকে আপনারা তৈরি করা হয়েছে। তো আপনারা এই ঔষধটা ব্যবহার করলে পাতা কুঁকড়ে যাওয়া রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। তো সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো এটাকে কিভাবে আপনারা স্প্রে করবেন আসলে সে বিষয়টা আমি আজকে আপনাদের শেয়ার করতে চাচ্ছি। তো এটা স্প্রে করার ক্ষেত্রে আপনারা 1 লিটার পানিতে 1 মিলি হারে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি 2 লিটার পানি নিয়েছি এবং এর সাথে 2 মিলি ঔষধ মিক্স করে নিয়েছি, এবং এটাকে আপনারা ভালো করে ঝাঁকিয়ে তারপরে মিক্স করে নেবেন। কারণ এটা হচ্ছে আপনার খুবই গাঢ় এবং খুবই গাঢ় একটা ঔষধ, এটা কিন্তু পানির সাথে সহজে মিক্স হতে চায় না। তো সেটা ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন। যদি ভালো করে এটা মিক্সড হয়ে যায় তাহলে দেখবেন এটার ভিতরে ফেনা চলে আসছে সাবানের মতো। তো যাই হোক, দেখেন আমার গাছের পাতাগুলো কি পরিমাণে কুঁকড়ে গেছে। তো এই কুঁকড়ে যাওয়ার রোগ থেকে আমি অবশ্যই মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে বলবো এই ওষুধটা আপনারা স্প্রে করবেন। এই ওষুধটার নাম হচ্ছে আপনার বায়োকিলিন, এটা স্প্যানি কোম্পানির বায়োকিলিন ওষুধ। আপনারা এটা ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু ইমিটাও ব্যবহার করতে পারেন। তো ইমিটা ব্যবহার করার ক্ষেত্রে শুধু কিন্তু সাদা মাছি থেকে মুক্তি পাওয়া যায়, এই আপনার পাতা কুঁকড়ে থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এই আপনার বায়োকিলিন দিলে এটা পাতা কুঁকড়ে যাওয়ার পাশাপাশি আপনাদের গাছের সচ্ছলতা ফিরে আসে এবং গাছকে আপনার রাসায়নিক সারের মতো কালো করে আনে এবং গাছের কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি করে। আপনারা যেহেতু এটা জৈব আকারের, তাহলে আপনারা বায়োকিলিনের দিলে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পাবেন। তো আপনারা চাইলে কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন। তো এটা আমি যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে আছি, তাই আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা দিলে আপনার পাতাগুলো রোগ থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। তো আপনারা যখন ওষুধ স্প্রে করবেন তখন আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, যে বিষয়টা হচ্ছে আপনারা দেখেন এই যে সাদা মাছিগুলা কিন্তু থাকে কিন্তু এই যে পাতার নিচে। তো পাতার নিচে যদি থাকে তাহলে কিন্তু পাতার উপরে ওষুধ দিলে কিন্তু কাজ হয় না। তো সেগুলোকে আপনারা পুরোপুরি গাছটাকে ভিজিয়ে দেবেন, পাতার এপার ওপার সম্পূর্ণ থেকে আপনার ওষুধটাকে দিয়ে দেবেন। এবং ওষুধ দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সকালে এবং বিকালে আপনারা স্প্রে করবেন। কারণ আপনারা যদি প্রখর রোদে স্প্রে করেন সেক্ষেত্রে দেখা যাবে গাছ কিন্তু ওষুধটাকে শোষণ করতে পারবে না, তারাই কিন্তু রোদে শুকিয়ে যাবে। তো যদি আপনারা রোদের ভিতর স্প্রে করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা খুব সকালে অথবা শেষ বিকেলে আপনারা স্প্রে করবেন যদি এর ভালো রেজাল্ট পেতে চান। তো যদি আপনাদের গাছের পাতা বেশি আকারে কুঁকড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একদিন পর পর করে, মানে একদিন দিবেন, মাঝখানে একদিন বাদ দিয়ে পরে আবার দিবেন, এরকম করে আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন স্প্রে করবেন। যখন গাছ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তখন থেকে আপনারা সপ্তাহে একবার করলেই হবে। তো আপনারা যদি টমেটো গাছ যারা লাগিয়েছেন তারা পাতা কুঁকড়ে যাওয়ার আগ থেকে যদি সপ্তাহে একবার করে স্প্রে করেন তাহলে আশা করি আপনাদেরকে এই সমস্যার ভিতরে পড়তে হবে না। যদি পাতা কুঁকড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফলন কিন্তু খুবই কমে যাবে। তো টমেটো গাছের ফলন বৃদ্ধি করার জন্য আরো কি পদ্ধতি অবলম্বন করতে হয় সে বিষয়ে ভিডিও আপলোড দিয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক করে যাবেন। তো আমার জন্য দোয়া করবেন যাতে করে সামনের দিকে আরো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো এই ছিল আজকের মূলত ভিডিওটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।